Hello and welcome student. নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলোতে তোমরা পড়ছো, যেমন ফালাকাটা কলেজ, সুকান্ত মহাবিদ্যালয়, লীলাবতী কলেজ, আলিপুরদুয়ার কলেজ, বিবেকানন্দ কলেজ, অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে তুমি পড়ো না কেন, আমাদের এখানে অর্থাৎ সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সাজেশন এবং নোটস পিডিএফ আকারে এবং জেরক্স ফরম্যাটে হার্ড কপিও পাওয়া যাচ্ছে। আমাদের টিউশন সেন্টারের ঠিকানা ফালাকাটা মুক্তিপাড়া। তোমরা সোম থেকে রবি যে কোনো সময়ে আমাদের টিউশন সেন্টারে এসে নোট সংগ্রহ করতে পারো। তোমরা সবাই জানো হয়তো যে সায়ন টিউশন সেন্টার প্রতি বছরে প্রতিটি সেমিস্টারে সকল বিষয়ের নোট প্রোভাইড করে থাকে এবং আমাদের দেওয়া সাজেশন দীর্ঘদিন থেকে 100% কমনের রেকর্ড রেখেছে। আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার অর্থাৎ চতুর্থ সেমিস্টার এমডিসি বিষয়, এমডিসি কনস্টিটিউশনাল ল, এমডিসি কনস্টিটিউশনাল ল এই বিষয়টি যাদের রয়েছে তাদের সাজেশন দিতে চলেছি। তোমরা খুব মনোযোগ দিয়ে কোশ্চেনগুলো শুনে নাও। যেই কোশ্চেনগুলো বলবো এখান থেকেই পরীক্ষায় তোমরা কমন পাবে। কোশ্চেন 1, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, সংবিধানের অর্থ ও সংজ্ঞা লিখো। সংবিধানের অর্থ ও সংজ্ঞা লিখো। কোশ্চেন 3, সংবিধানের প্রকারভেদ আলোচনা করো। সংবিধানের প্রকারভেদ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা এর অর্থ লিখো। অর্থাৎ ভারতের সংবিধান প্রস্তাবনার অর্থ কি? পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি কি? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি কি? নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলি লিখো। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলি লিখো। পরবর্তী কোশ্চেন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে সম্পর্ক কি? মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে সম্পর্ক কি? এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার। ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার। পরবর্তী কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে নিষেধাজ্ঞা এর একটি অনুচ্ছেদ তৈরি করো। খুব মন দিয়ে শোনো কোশ্চেনটি। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে নিষেধাজ্ঞার অনুচ্ছেদ রচনা করো। পরবর্তী কোশ্চেন, কর্মস্থানের অধিকার অথবা সরকারি কর্মস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা। কর্মস্থানের অধিকার ও সরকারি কর্মস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, অস্পৃশ্যতা এবং উপাধি বিলোপ ধারা। অস্পৃশ্যতা এবং উপাধি বিলোপ টিকা লেখো। পরবর্তী কোশ্চেন, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা, যেটা 20 নং ধারাতে রয়েছে। জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। জীবন এবং ব্যক্তিগত
স্বাধীনতার অধিকার, যেটা সংবিধানের 21 নং ধারায় বলা আছে। নির্বিচারে গ্রেফতার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা, নির্বিচারে গ্রেফতার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা, যা সংবিধানের 22 নং ধারায় বলা রয়েছে। ভারতীয় সংবিধানকে স্বীকৃত শোষণের বিরুদ্ধে ধারা, ভারতীয় সংবিধানকে স্বীকৃত শোষণের বিরুদ্ধে, এটি রয়েছে সংবিধানের 23 নং এবং 24 নং ধারায়। ধর্মের স্বাধীনতা, এর একটি অনুচ্ছেদ তৈরি করো, ধর্মের স্বাধীনতা। পরবর্তী কোশ্চেন, সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার ভারতীয় সংবিধানে 29 এবং 30 উভয় ধারাতেই রয়েছে। নেক্সট কোশ্চেন, সাংবিধানিক প্রতিকার, সাংবিধানিক প্রতিকার ভারতীয় সংবিধানের 32 নং মৌলিক ধারায় যা রয়েছে, 32 থেকে 35 নং ধারায়। ভারতীয় সংবিধানের নাগরিকত্ব আইন, ভারতীয় সংবিধানের নাগরিকত্ব আইন যা রয়েছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 5 থেকে 11 নাগরিকত্বের অধিকার। এবং সর্বশেষ কোশ্চেন, অনুচ্ছেদ 12 রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের সংজ্ঞা, অনুচ্ছেদ 12 অনুযায়ী রাষ্ট্রের সংজ্ঞা। তো এই হচ্ছে 4th সেমিস্টার কনস্টিটিউশনাল ল এমডিসি বিষয় যাদের রয়েছে তার সাজেশন। এবং আমাদের টিউশন সেন্টারে তোমরা দেখতে পাচ্ছ এরকম পিডিএফ ফরম্যাটে নোটস পাওয়া যাচ্ছে, এবং তোমরা বাড়িতে বসেও অনলাইনে সেই নোটস সংগ্রহ করতে পারো। তার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ।